সকাল সকাল দেখো ফোনের খাপটা নিয়ে পাল্টাতে বসে পড়েছি। ফোনের খাপটার কী অবস্থা হয়েছে দেখেছো? আমি কিন্তু চট করে কোনো জিনিস ফেলি না। এটার কী অবস্থা হয়েছে তোমরা নিজেরাই দেখো। আর তাছাড়া পাশের সুইচটা পুরো নষ্ট হয়ে গেছে। এরপর যদি এটা ব্যবহার করতাম না, আমার ফোনের সুইচটা পুরো খারাপ হয়ে যেত, কারণ এর আগে এরকম একটা ফোন আমার হয়ে গেছে। যাই হোক, পুজোতে ওটা পাল্টে নিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো 7:30টার সময় আমি বাজার যে সমস্ত কিনে এনেছিলাম। আর এই ওষুধটা, ছোটো পিসিমার ওষুধটা শেষ হয়ে গেছে, তাই ফাঁকা শিশিটা সামনে রেখে দিয়েছি, যাতে ভুলে না যাই ওই ওষুধটা আমাকে আনতে হবে। আর 7:30টার সময় মাছগুলো এনে না ছোটো পিসিমা মাছগুলো বাছছিল। এই কুঁচো কুঁচো মাছগুলো মাছ বাছতে খুব পছন্দ করে, আর নাহলে একদমই তার বেশি শুয়ে থাকতে পারছে না। তাই পিসিমাকে মাছগুলো বাছতে দিয়ে আমি হালকা একটু শুয়ে পড়েছিলাম, কারণ খুব সকাল সকাল ঘুম থেকে উঠলে না আমার শরীরে খুব কষ্ট হয়, জানো তো, সারাদিন কাজ করতে পারি না। তাই হালকা একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা দেখছো কেমন সব বার করেছি, মোটামুটি গোছগাছ আমার হয়েই যাচ্ছে। আর আমি কিন্তু ভিডিও করিনি বলে একদম বসে আছি তা নয়, এতটা চাপ ছিল যে আমি ক্যামেরা ধরতেই পারিনি, কারণ এর জন্য অনেকটা তো টাইম লাগে এক্সট্রার, বলো। আর এদিকে ফন্ট মেশিনটা না আমি কাট কাট করে সেমি অটোমেটিকের মতনই চালাই, তোমাদের বলে দিচ্ছি। একবারে যদি সব দিয়ে দিই না, ওই সার্ফের জল নোংরার জল থেকে যায়, আমার একদম পোষায় না। সেই কারণে আমি এক্সট্রার ওয়াশটা করি। জলটা এক্সট্রা দিয়ে জল কাজটা হবার পর আমি স্পিন, হয়তো তোমাদের ভুলও বলতে পারি বানান, তোমরা কেউ যেন হাসাহাসি করো না, মোটামুটি তোমাদের একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি। তারপরে আমি শুকাতে দিই স্পিনটাতে। একটু এক্সট্রা জল দিয়ে শুকালে মানে জামা কাপড়গুলো খুব সুন্দর হয়, একদম নতুনের মতো সেন্ট ছাড়ে। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো ছোটিসমা কেমন শুয়ে আছে। সকালে এত মানে এদিক ওদিক করছিল না, একটু বকাবকি করে শুয়ে দিয়েছি, কারণ ব্রেন স্ট্রোকের পেশেন্ট তো, ডাক্তারে বেশি চলাহাঁটা করতে বারণ করেছে, এত বাড়াবাড়ি হয়ে যাবে না নিয়ে আর আমি এদিকে কোনো কাজই করতে পারবো না। সেই কারণে ওইদিকে শুয়ে দিয়েছি, তার শুয়ে থাকলে নিশ্চিন্তে আমি সমস্ত কাজগুলো করতে পারবো। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর কত রান্নাঘরের জিনিস দেখছো, এই যে চালদাটা দেখো, বিশ্বকর্মা পুজোয় আনা হয়েছিল, পুরো নষ্ট হয়ে গেছে। কে আর খাবে বলো, আমরা দুজনে একটুখানি করে তো তরকারি খাই। আর সব থেকে দেখবে এনার্জি হচ্ছে একটা বিশাল বড় জিনিস। আমার মেয়ে এসেছে বলে রান্নার একটা বিশাল এনার্জি লেগে গেছে, তাই রান্নাঘরে আজকে সমস্ত কিছু মানে পরিষ্কার পরিপাটি করে বার করে ফেলেছি রান্না করব বলে। নাহলে এতদিন তো ওই যা হোক মা হোক একটা করে করছিলাম। ওই তোমাদের কথাতেই বললাম, এনার্জি একটা বিশাল বড় জিনিস। তাই যাই হোক, আজকে মন দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। ওইদিকে একদিকে সব গোছাচ্ছি, একদিকে হবে রান্না।